তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব ক্যারিওটাইপ এবং ইডিওগ্রাম। দেখো, ক্যারিওটাইপ বলতে আমরা কি বুঝব? ক্যারিওটাইপ বলতে দেখো, মেটাফেজ ক্রোমোজোমগুলিকে আরও ভালোভাবে বলতে গেলে একটি নির্দিষ্ট প্রজাতির মেটাফেজ ক্রোমোজোমগুলিকে নির্দিষ্ট বিন্যাস অনুযায়ী একটা ছকের মাধ্যমে পরপর বড় থেকে ছোট অনুযায়ী সাজিয়ে তারপর এক্স ওয়াই ক্রোমোজোম এবং যে কোনো প্রজাতির ক্ষেত্রে, শুধুমাত্র মানুষের ক্ষেত্রে এক্স ওয়াই, যে কোনো প্রজাতির ক্ষেত্রে তার সেক্স ডিটারমিনেশন সিস্টেম বা সেক্স ক্রোমোজোম আলাদা রকমের হতে পারে। সেক্ষেত্রে সেক্স ক্রোমোজোমগুলিকে তারপর সবার লাস্টে রেখে যে ছকের মতো একটা আকারে একই সঙ্গে যে ক্রোমোজোমের একটি ধারণা আমরা পেতে পারি একটি ছকের মাধ্যমে, সেইটাকে কিন্তু আমরা ক্যারিওটাইপিং বলব। তাহলে আর একবার বলি, কোনো একটি প্রজাতির ক্রোমোজোমগুলিকে বড় থেকে ছোট আকারে সাজিয়ে এবং তারপর সেক্স ক্রোমোজোমগুলিকে সর্বশেষে রেখে যে সেটগুলিকে আমরা পাই, অর্থাৎ একই সঙ্গে যে আমরা একটি ক্রোমোজোম মেটাফেজ ক্রোমোজোমগুলিকে একটি ছোট্ট জায়গার মধ্যে সাজিয়ে যেভাবে আমরা ক্রোমোজোম সম্বন্ধে একটি ধারণা, তার সেই প্রজাতির ক্রোমোজোম সম্বন্ধে যে ধারণাটি পাই, সেই উপস্থাপনাটাকে কিন্তু ক্যারিওটাইপিং বলে। এরপরে দেখো, ক্যারিওটাইপিং আমরা করব কিভাবে? ক্যারিওটাইপিং করার কতকগুলি নির্দিষ্ট পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা কি না, প্রথমে মেটাফেজ ক্রোমোজোম তৈরি করতে হয় ওই প্রজাতি। দেখো, মেটাফেজ ক্রোমোজোম প্রতিটা ক্ষেত্রেই মানে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এইভাবে যে চলতে থাকে। তাহলে তোমরা ভাববে যে তাহলে মেটাফেজ ক্রোমোজোম তৈরি করা আবার আলাদা করে কি? না, এইখানে আমরা যদি একটি প্রজাতির মেটাফেজ ক্রোমোজোম পেতে চাই, তাহলে কিন্তু যদি সাধারণভাবে একটি কোষ থেকে একটি নির্দিষ্ট টিস্যু বা তার ব্লাড স্যাম্পেল নিয়ে আমরা যদি মেটাফেজ ক্রোমোজোম প্রিপারেশন করতে চাই, তাহলে কিন্তু পাবো না। মনে করো বোন ম্যারো সেল বা অস্থি মজ্জা থেকে আমরা যদি কোষ নিয়ে সেখান থেকে মেটাফেজ ক্রোমোজোম পাওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু পাবো না। কারণ খুব খুব কিছু কম পরিমাণ কোষকেই আমরা মেটাফেজ সেল হিসেবে, মেটাফেজ কোষ হিসেবে পাবো, এবং সেখান থেকে কিন্তু আমরা অত কম পরিমাণ মেটাফেজ ক্রোমোজোমের মেটাফেজ কোষ থেকে কিন্তু আমরা খুব ভালোভাবে মেটাফেজ ক্রোমোজোম পাবো না, যেটাকে আমরা খুব সুন্দরভাবে উপস্থাপনা করতে পারি। যে কারণে আমাদের তার উপায় কি না, একটা কেমিক্যাল সাধারণভাবে ইউজ করি, তার নাম আমি আগেও বলেছি, তার নাম হচ্ছে কলচিসিন। কলচিসিন আমরা ট্রিটমেন্ট করে তারপরে যেটা করব না, ওই টিস্যুটাকে একটা নির্দিষ্ট সময় কলচিসিনের উপস্থিতিতে রেখে বা কোনো একটি অ্যানিম্যাল, যেমন ধরো যাক ব্যাঙ বা ইঁদুর, এদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় আগে কলচিসিন ট্রিটমেন্ট করে তারপরে ওই জীবটিকে স্যাক্রিফাইস করে, এক্ষেত্রে হত্যা করা বলা হয় না, স্যাক্রিফাইস করা বলা হয়। তো তারপরে হয় কি, তার নির্দিষ্ট যে কোষ থেকে আমরা ক্রোমোজোমটা নিতে চাইছি সেটাকে আলাদা করে সেইখান থেকে ক্রোমোজোমটাকে পৃথক করে কীভাবে করা হয় সেটা পরবর্তীকালে বলবো, এখনো জাস্ট একটু ছোটো করে বলছি। তাহলে মেটাফেজ ওই কলচিসিন ট্রিটমেন্টের পরে যে আমরা প্রচুর পরিমাণে কিন্তু মেটাফেজ কোষ পাবো, যেখান থেকে প্রচুর পরিমাণে মেটাফেজ সেল থেকে প্রচুর পরিমাণে মেটাফেজ প্লেট পাবো। মেটাফেজ প্লেট পেলে, বা মেটাফেজ প্লেট বলতে কি, একসঙ্গে ক্রোমোজোমগুলিকে সুন্দরভাবে কনডেন্সড আকারে পাবো, ছড়ানো অবস্থায় পাবো একটা জায়গাতে, যেখান থেকে আমরা কিন্তু ক্যারিওটাইপিং করতে পারবো। এখন এই মেটাফেজ প্লেট পাওয়া এবং সেখান থেকে কিন্তু ক্যারিওটাইপিং করা পদ্ধতিটা একটু অন্যরকম, সেটা আমি বলি। মেটাফেজ প্লেটগুলো ওই কলচিসিন ট্রিটমেন্টের পরে সেই স্লাইডটাকে, সেই কোষ থেকে মেটাফেজ ক্রোমোজোম দিকে প্রিপারেশন করে, অর্থাৎ সেই স্লাইডটাকে তারপরে স্টেন করা হয়।
সেই স্টেনটা কিনা জিমসার স্টেন বা একটা রঞ্জিত করা হয়, তার নাম হচ্ছে জিমসার। সেই জিমসার স্টেনিং এর পরে ফ্লুরোসেন্স স্টেনও করা যেতে পারে, কিন্তু এখন জিমসার স্টেন লাইট মাইক্রোস্কোপিতে করা হয়। তা সেই জিমসার স্টেন করার পরে সাধারণত 45 মিনিট থেকে 1 ঘন্টা ওই স্টেনের উপর রাখা হয় স্লাইডটিকে। তারপরে মাইক্রোস্কোপে আমরা যে মেটাফেজ প্লেটগুলিকে পাবো, তারপর হবে কি না ওইটাকে নির্দিষ্ট ওই ছবিটিকে মেটাফেজ প্লেটের ছবিটিকে কিছু সফটওয়্যার আছে, হ্যাঁ, যেমন স্মার্ট টাইভিউকে একটি সফটওয়্যার, অনেক সফটওয়্যার আছে। তা সেই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু এইভাবে মেটাফেজ প্লেট ক্যারিওটাইপিং কিন্তু করা যায় এইভাবে। তা ক্যারিওটাইপিং এছাড়াও যখন সফটওয়্যার ছিল না তখন কীভাবে করা হতো না, মেটাফেজ একটি প্রজাতির কোনো যতগুলি একটি কোষের মধ্যে যতগুলি মেটাফেজ ক্রোমোজোম পাওয়া গেছে, সেই মেটাফেজ ক্রোমোজোমগুলিকে ছবি তুলে সেইগুলিকে আলাদা আলাদা করে ব্লেড দিয়ে কেটে তারপরে একটা সঙ্গে সাজিয়ে সেখান থেকে ছবি তুলে ক্যারিওটাইপিং করা হতো। কিন্তু বর্তমান যুগে অত কষ্ট করা হয় না, কারণ সফটওয়্যারের সাহায্যে কিন্তু এই ছবিগুলিকে পাওয়া যায় এবং এই ক্যারিওটাইপিংয়ের উপস্থাপনা করা যায়। আমি হাতে আঁকা একটু ছবি দিয়ে বোঝাতে চেয়েছি ক্যারিওটাইপিং। দেখো এক্ষেত্রে আমি ধরা যাক কোনো একটি প্রজাতি, উদাহরণস্বরূপ সেই একটি প্রজাতি এবং যার ক্রোমোজোম সংখ্যা কিন্তু 16টি, অর্থাৎ 14টি দেহ ক্রোমোজোম বা অটোজোম এবং 2টি হচ্ছে সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম। তা সেক্ষেত্রে 7টা সেট আমার হবে দেহ ক্রোমোজোমের, এবং 2টি কিন্তু আমি সরে যাচ্ছি, 2টি কিন্তু দেখো সেক্স ক্রোমোজোম এখানে আছে। তা এইভাবে কিন্তু ক্যারিওটাইপিং করা হয়। ক্যারিওটাইপিং কি তাহলে একটু সোজাভাবে বোঝাবার চেষ্টা করলাম, কিন্তু এরপরে আসছি ইডিওগ্রাম বলে একটি জিনিস আছে। ইডিওগ্রাম আর কিছুই নয়, ইডিওগ্রাম একটি বিশেষ ধরনের উপস্থাপনা যার সাহায্যে ক্রোমোজোমের ম্যাপিং এবং হচ্ছে কিনা ব্যান্ডিং প্যাটার্ন এবং জিনগুলির অবস্থান কিন্তু আমরা জানতে পারি। ইডিওগ্রামের সাহায্যে তাহলে আমরা কি কি বুঝতে পারি না, জিনগুলির অবস্থান অর্থাৎ জিন ম্যাপিং এর সম্বন্ধে, জিন ম্যাপিং এর একটি ওই ক্রোমোজোমের প্রজাতি ক্রোমোজোমের জিনগুলির যে অবস্থান বা জিন ম্যাপিং, এবং হচ্ছে কি না ক্রোমোজোমাল অ্যাবারেশনস, এবং এর ফলে হচ্ছে কি হিউম্যান জিনোম প্রজেক্ট যখন করা হয়েছিল সেই হিউম্যান জিনোম প্রজেক্ট সম্পর্কিত ইনফরমেশানগুলি কিন্তু আমরা এই ইডিওগ্রামে, অর্থাৎ এই হিউম্যান জিনোম প্রজেক্ট হিউম্যানের ক্ষেত্রে শুধুমাত্র, তা এই ইডিওগ্রামের মাধ্যমে তাহলে আমরা ক্রোমোজোমাল অ্যাবারেশনস, জিন ম্যাপিং এবং একটি প্রজাতির তার মেটাফেজ ক্রোমোজোমের মাধ্যমে কিন্তু তার ইডিওগ্রামের মাধ্যমে সেই মেটাফেজ ক্রোমোজোমগুলিতে যে উপস্থাপনা ইডিওগ্রাম, তার মাধ্যমে কিন্তু আমরা জিনগুলির অবস্থান, ক্রোমোজোমের গঠন এবং আকার এইগুলি সম্পর্কিত কিন্তু একটি ধারণা আমরা পেতে পারি। এবং তাহলে একটি আমরা যদি খুব ছোট আকারে বলি, ইডিওগ্রাম হলো হচ্ছে একটি বিশেষ ধরনের ক্রোমোজোমের একটি বিশেষ ধরনের উপস্থাপনা বা প্রেজেন্টেশন, যার সাহায্যে ক্রোমোজোমের আকার, গঠন এবং জিনগুলির অবস্থান আমরা কিন্তু জানতে পারি। অনেক অনেক ধন্যবাদ।